টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো এখন হচ্ছে বিকালবেলা, এখন বাজে হচ্ছে পুরোপুরি 4:05 আমার ট্রেন রয়েছে। যদি আমি স্টেশনে ঠিক টাইম মতো না পৌঁছাতে পারি তো ট্রেনটা আমি পাবো না। তো আমাকে কালনাঘাট পর্যন্ত বাইকে দিয়ে আসবে। দেখো ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে। মানে একটা নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্নটা খেয়ে বাড়ি এসে আমি কোনো রকম চুড়িদারটা পরেছি, ব্যাস কোনো রকম লিপস্টিক লাগিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর বোন বাইরে অলরেডি চলে গেছে ব্যাগপত্র নিয়ে, আমি লেট করছি বলে। আর একটু মানে দেখা যাক তাড়াতাড়ি আমাকে যেতে হবে, নইলে ট্রেনটা আমি পাবো না। হ্যাঁ চলো। আর তোমাকে টাটা বাই বাই করে দিচ্ছি। আমার ভিডিওতে আমার অনেক দিন পরে তোমাকে দেখতে হবে। ঠিক আছে চলো। তো চলে এসেছি কালনাঘাটে, এই যে এবার লঞ্চে করে পার হবো। এই চলো, এখানে তোমাকে টাটা বাই বাই করে দিচ্ছি। পুরো পোকা ঢুকে গেছে বেচারা। এই যা চলে যাচ্ছে ছেড়ে দে। হ্যাঁ পয়সা দাও তাড়াতাড়ি পয়সা দাও। ঠিক আছে দিচ্ছি। তো শেষমেশ আমরা লঞ্চে উঠে পড়েছি। তোমাদের দাদাভাই ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আর লঞ্চ ছাড়ার এখনও দেরি আছে, কারণ মানে পুরো ভর্তি হয়নি। আর পুরো ভর্তি না হলে তো ছাড়বে না, সেই জন্য আর কি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের মন তো ভীষণ খারাপ, আমরা চলে যাচ্ছি, ও যেতে পারছে না, সেই জন্য আর কি। মানে সত্যি আমারও খুব খারাপ লাগছিল এই সময়টায়। মানে প্রথমে ইচ্ছা করে যে হ্যাঁ যাই, তারপরে আর ভালো লাগে না। তাই আমি ওকে বলছিলাম তুমি মানে মানে আর কি মারছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর ভীষণ কষ্ট হচ্ছিলো, মুখ দেখেই বোঝা যাচ্ছিলো। আর ও বলছিল যে আমাকে তোমরা নিয়ে গেলে না, আমার কীরকম লাগছে, ভালো লাগছে না, ও আর কি এইসবই বলছিল। তো যাই হোক, কিছু আর করার নেই। বিক্রি নাই দেখি বিক্রি টাটা। যাও চলে যাও। তো শেষমেশ লঞ্চটা ছেড়ে দিলে, ওর থেকে দূরত্ব আস্তে আস্তে বেড়েই গেল। আর ওই যে রয়ে গেল। তারপরে আমরা স্টেশনে আসার সাথে সাথেই মানে ঘাট পেরিয়ে তারপর টোটো করে স্টেশনে আসলাম। আসার সাথে সাথেই ট্রেন পেয়ে গেছিলাম, তাই আর ভিডিও করার টাইমই পাইনি, দৌড়ে এসে ট্রেনে উঠেছি। আর ট্রেনে যেহেতু দৌড়ে উঠেছি, সেই জন্য লেডিসে উঠতে পারিনি। লেডিসে উঠলে তাহলে একটু হয়তো ফাঁকা পেতাম। আর এমনি উঠেছি, সেই জন্য আর কি এতটা ভিড় কি বলবো। মানে টিকিট কেটে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে যেই বগিটা সামনে ছিল সেই বগিতেই উঠে পড়েছি। কি করব, নইলে ট্রেনটা মিস হয়ে যেত। তো এই যে শেওড়া পুলিশ স্টেশনে নেমে গেছি। তো এই যে প্রমাণ দিয়ে দিচ্ছি, শেওড়া পুলিশ স্টেশন। ওই যে বোঝা যাচ্ছে কিনা জানি না, কাছে কাছে টাছে নেই, সেজন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, এর হাল পুরো খারাপ হয়ে গেছে। ট্রেনে 2বার বমি করেছে, 2বার। আমি 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 নড়তে পারি না, আমি একে নিয়ে এসেছি। ভগবান, যে 2বার। চলো এবার ব্যাগটা নিয়ে বাড়ি চলো। দে আমার কাছে দে। না তো চলো সামনের দিকে এখন এগোনো যাক, কি আর করবো বলো। ট্রেনে 2বার বমি, মানে আমাকে কে নিয়ে আসে, আমি আবার কাকে নিয়ে এসেছি ভগবান। যে যাওয়ার দিনকে বমি হয়নি, খালি ছিল বলে, আজকে ভিড় বলেই বমি হয়েছে। আমি তো সারা ট্রেন পুরো কালনা থেকে শেওড়াফুলি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম, কি করব, সিট পাইনি, প্রচুর ভিড় ছিল। তো চলো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ, আধা ঘন্টা মতন হয়ে গেছে, একটুখানি বসেছিলাম। তারপরে হচ্ছে এখন খাবো হচ্ছে, এখন বাজে হচ্ছে 7:26। আর এই যে বাবা চাউমিন নিয়ে আসলো, আর এই যে চাউমিন খাবো। মা এখন চাউমিন টাউমিন সব বার করছে। আর এই যে ছুঁচের মতন চলে এসে চাউমিনের সামনে ঢালতে পারেনি, তার আগে এখানে এসে হাজির। কেন রে এদিকে সুযোগ বলছিস কেন রে? এখানে এসে হাজির। তুই কি তুই বড় তো, তুমি তো আমাকে ডাকলে বলে আমি আসলাম। আর ও তো তোমাকে ডাকার আগে বড় সুযোগ ছোট সুযোগ। আর ও তো ডাকার আগে চলে এসেছে, প্যাকেট খোলার আগে হাজির হয়ে গেছে প্যাকেটের সামনে। আর আমাকে তো তুমি বারবার ডাকলে, তারপরে আমি আসলাম। ঠিক আছে, আমি তো দেবো, সবাইকে একসাথেই দেবো না। তো
ঠিক আছে চলো, আমি ফ্রেশ হইনি এখনো, ফ্রেশ ট্রেশ হয়ে খাবো, খেয়ে নে তারপরে। আচ্ছা তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। এই সুইটি, তোকে কি কালারের সস দিয়েছে একটু দেখা। কালো কালো রঙের সস কি জানো? এই দেখ দুটো সস এনেছে, এই দুটো সস। কালো ডেট মেট বেরিয়ে যায়নি তো? তা জানি না, না না ডেট করেনি। তাহলে সস কালো, সোয়া সস একমাত্র কালো হয়, কিন্তু সেটাই তো জানি। যা বাবাকে দে। তো বন্ধুরা আবার তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। কারণটা হচ্ছে কালকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, কথা আর বলিনি, ভিডিওটা কালকেও পুরোটা কন্টিনিউ করতে পারিনি, সেজন্য আজকে আবার ভিডিও করছি। মানে আজকে সারাদিন যা করবো আর কি, সারাটা দিনের সব কিছু দিয়ে এই ব্লগটা শেষ করব। সকালবেলা এইমাত্র ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো এখন বাজে হচ্ছে 10:30। বাড়িতে এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে যেত, আর মায়ের রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু আমি ঘুম থেকে উঠিনি। আমি এই 10টার সময় উঠলাম, পুরো 10টায় উঠে এই ব্রাশ করে এইমাত্র আসলাম, ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে কথা বলি। আর বোনের তো স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর ওই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর মা ওদিকে ওই যে ভাতের হাঁড়ি ফাড়ি ওখানে বার করলো ভাত দেবে বলে। আমি মা কালকে বলে রেখেছিল যে কালকে সকালে কি খাবি, আমি বলেছিলাম যে বাঙালির প্রিয় খাবার ভাতই করো তুমি সকালবেলা। তো দেখা যাক ভাত আর কি করেছে, আমি বলেছি ভাত আর আলু সিদ্ধ দিতে, এবার দেখা যাক কি কি করেছে, আমি তো জানি না এখনো কি করেছে কি করেনি, এবার ভাত বাড়বে তারপরে বুঝতে পারবো। তো চলো দেখতে থাকো। তো এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে এই যে আমাদের গোপুসোনাকে চুলমুল পরাসনি কিছু না। চুল পরাসনি, পালকটা কাছে দিসনি, বাসি কই? ই বাবা, ভুলে গেছি। বাহ বাহ, কত সুন্দর পুজো দিয়েছে। গোপুসোনা কিন্তু রাগ করবে। তো এই যে আমাদের মানে এইবারের লক্ষ্মী পুজোতে পিতলের লক্ষ্মী ঠাকুর কিনেছে, আর বছর বছর চেঞ্জ করা লাগবে না, একটাতেই সারা জীবন চলে যাবে, তাই না বল? আর ওই যে নিচেও ঠাকুর রয়েছে, আর ওখানে গোপুর বিছানা রয়েছে, খাট, কত সুন্দর লাগছে জায়গাটা। তো সকালবেলা এরকম গরম গরম ভাত, গরম গরম আলু ভাতে, তাও আবার শুকনো লঙ্কা দিয়ে মাখা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখা, তো দারুণ লাগে খেতে আমার। তার সাথে আবার ডিম সেদ্ধ, মানে এরকম খাবারটাই বেস্ট আর কি বলবো। এরকম খাবারই ভালো লাগে খেতে। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আমি স্নান টান করে শুয়ে শুয়ে টাইটানিক মুভি দেখছি, আমি আর বোন। মাও দেখছিল, দেখতে দেখতে এখন চলে গেছে ভাত খেতে, আমাদেরকেও সেই থেকে ভাত খাওয়ার জন্য ডেকে যাচ্ছে, আমরা তো যাচ্ছি না, কারণ আর আধা ঘন্টা বইটা হবে, একদম লাস্ট সিনটা চলছে, মানে এই সিনটাই তো ইন্টারেস্টিং বল, পুরো মুভিটার এই সিনটাই ইন্টারেস্টিং, মানে এই সিনটাকে ছেড়ে কিভাবে ভাত খেতে যাই, তাই না? তো ওইদিকে সব ভাত খেতে বসে পড়েছে, ওই যে, আর মা ভাত বেড়ে ডেকেই যাচ্ছে, আমি বলেছি শেষ হবে তারপরেই খাবো। তো যাই হোক, কি আর করা যাবে, চলো আমি মুভিটা দেখতে থাকি, তারপরে ভাত খাবার কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আমি মুভিটাকে শেষ করে নিই দেখে তারপরে। তো এই যে টাইটানিক মুভি দেখছি এখন আমরা। তো ঠিক আছে চলো দেখতে থাকি। তো এই যে দুপুরে হয়েছিল মাছের ঝোল আর কি, আর পালং শাক আর ভাত। কোথায় পালং শাক? ও, তো এই যে পালং শাক। আর এখানে যে সুইটি খেতে বসে পড়েছে, বই শেষ হয়ে গেছে তাই খেতে বসে পড়েছে। তুই মা কালি সেরেছিস কেন? তো যাই হোক চলো, মুভিটাই মাত্র শেষ হলো, টিভিও বন্ধ করে দিয়েছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।